জুলাই পদযাত্রায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জুলাই সনদ আদায় সরকারের উপর চাপ তৈরি করবে বলে মন্তব্য করেছেন এনসিপির নেতারা। তারা বলেছেন, জুলাইয়ের প্রথম দিনের এই আন্দোলনে অনেকটাই সফল তারা। রংপুর থেকে রাসেল জমাদ্দারের ক্যামেরায় তাফিমুল ইসলামের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ৩ দফা দাবি আদায়ে মাসব্যাপী জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। আবু সাঈদের বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ ও তাদের দোয়া নিয়ে গাইবান্ধা জেলায় পদযাত্রা করে এনসিপি। পথে পথে বিভিন্ন সভায় স্থানীয় জনতার উপস্থিতি ছিল অনেক। এরপর পদযাত্রা করা হয় রংপুরের আবু সাঈদ মোড় থেকে মেডিকেল মোড় পর্যন্ত, যেখানে হাজারো মানুষের অংশগ্রহণ করে। এনসিপির নেতারা বলছেন, সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দাবি আদায়ে আন্দোলন আরো বেগবান হবে। যদি সরকার এটা করতে ব্যর্থ হয়, জুলাই সনদ এবং ঘোষণাপত্র একই সাথে প্রণয়ন করতে, তাহলে ৩ আগস্ট সকলকে সাথে নিয়ে, সকল ছাত্র জনতা সকলকে সাথে নিয়ে আমরা ঘোষণাপত্র প্রণয়ন করব। মানুষের এমন স্বতঃস্ফূর্ত এবং সক্রিয় অংশগ্রহণ থাকবে অভ্যুত্থানের পক্ষে, জুলাই সনদ ঘোষণার পক্ষে, সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে। এনসিপি নেতারা বলছেন, তাদের এই লড়াই সফল হবে। ৩০ দিনের ৬৪টা জেলায় যাওয়ার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা আরো অনেক গুণ বেড়ে গেছে। বেশ কয়েকদিন ব্যাপী এই লং মার্চ থাকবে। আরো মানুষের কাছ থেকে আমরা কথা শুনবো এবং সেই তাদের যে আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্ন, সেটা নিয়ে আমাদের রাজনৈতিক পথ চলা। আমরা দেশ গড়তে, পুনর্গঠন করতে জুলাই পদযাত্রা শুরু করেছি। বিচার এবং সংস্কারের দাবিতে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি। এর মধ্য দিয়ে বাংলাদেশে আবার একটা নতুন পাড়ায় মহল্লায় নতুন জাগরণ সৃষ্টি হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা বলছেন, মাত্র স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ৩ দফা দাবি আদায়ে কার্যকর ভূমিকা রাখবে। রংপুর থেকে তাফিমুল ইসলাম, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।